সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই ভিডিওটা শুট করেছিলাম আগামীকাল রবিবার, আর এখন আমি আছি শিয়ালদায়। আর আজকে আমরা যাব হ্যাপি ভ্যালি পার্ক। তো আমি হ্যাপি ভ্যালি পার্ক একা যাব না, আমার সাথে অনেক বন্ধু বান্ধবরা আছে। চলুন আপনাদের একটু ওদের সাথে আলাপ করাই। আমরা সবাই বন্ধুরা মিলে শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম, শিয়ালদা টু বনগাঁ লোকাল। ফাইনালি আমরা এখন নেমেছি বিরা স্টেশনে। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, ট্রেনের মধ্যে এত ভিড় ছিল যার কারণে ট্রেনের ভিডিও বানাতে পারিনি, তার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আমরা এখন বিরা স্টেশনে নেমেছি এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন টোটো স্ট্যান্ডে, আর ওখান থেকে আমাদের টোটো ধরে নিতে হবে হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য। আর আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকে হ্যাপি ভ্যালি পার্ক চেনেন না, তাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে, আর ওখান থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা টু বনগাঁ লোকাল। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন আমি শিয়ালদা থেকে চলে এসেছি এখন বিরা স্টেশন, আর আজকে আমরা যাব হ্যাপি ভ্যালি। আর এখন সকাল প্রায় 9:30 বাজে। তো এখন আমি বিরা স্টেশনে আছি, এখান থেকে আমাদের টোটো ধরতে হবে, তারপরেই আমরা যাব হ্যাপি ভ্যালি। আর আপনারা যদি হ্যাপি ভ্যালি পার্কে আসতে চান তাহলে আপনাদের এই বিরা স্টেশনে নামতে হবে, আর এখান থেকে টোটো ধরতে হবে। শিয়ালদা থেকে এসেছি, শিয়ালদায় এত আজকে ট্রেন লেট, আজকে সানডে, এত প্যাসেঞ্জারের চাপ ছিল যার কারণে আমি শিয়ালদা থেকে ভিডিও নিতে পারিনি, তার জন্য সরি। তো এখন আমি বিরাতে আছি, আর এখন আমি হ্যাপি ভ্যালি যাব, সে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন যাওয়া যাক। বিরা স্টেশনে নেমে আপনি যে কাউকেই জিজ্ঞাসা করবেন যে আমরা যাব হ্যাপি ভ্যালি পার্ক, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে যে টোটো স্ট্যান্ডটা কোথায়। হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য আমাকে এখন টোটো ধরতে হবে। সো ফাইনালি আমি এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, আর আপনারা এই ব্লগটা পুরো দেখতে থাকুন, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বিরা স্টেশন থেকে আপনারা 2 মিনিট পায়ে হেঁটে চলে আসবেন এরকম টোটো স্ট্যান্ডে, আর ওখান থেকে আপনাদের টোটো ধরে নিতে হবে হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য। আর এই আমার পেছনে সব লোক টোটোতে বসে আছে, এরা সবাই কিন্তু যাবে হ্যাপি ভ্যালি পার্ক, আর আমরাও যাব হ্যাপি ভ্যালি পার্ক, তাই আমরা টোটো খুঁজছিলাম। সো ফাইনালি বন্ধুরা আমরা একটা ফাঁকা টোটো পেয়েছি, এবং আমরা অনেকেই ছিলাম, তাই জন্য পুরো 2টো টোটো আমাদের বুক করতে হয়েছিল। বুক করা বলতে এক একজনের মাথা পিছু মাত্র 20 টাকা করে। আপনাদের মধ্যে থেকে যারা যারা হ্যাপি ভ্যালি পার্কে যাবেন, একটা কথা মনে রাখবেন, স্টেশন থেকে টোটো ভাড়া হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য পার হেড মাত্র 20 টাকা করে। সো ফাইনালি বন্ধুরা আমি টোটো থেকে নেমে গেছি, আর আমার পেছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকেই কিন্তু আমাদের যেতে হবে হ্যাপি ভ্যালি পার্ক। পার্কের বাইরে একটা চায়ের দোকান দেখতে পাই, আর আমরা সবাই মিলে টুকটাক এখান থেকে একটু টিফিন করে নিই, কারণ অনেক জোরে খিদে পাবে আমাদের সবার। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা আমার অনেক পুরাতন বন্ধু। আর ফাইনালি আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা হ্যাপি ভ্যালি পার্কের মেন গেট। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি অনেক দিন পরে আজকে হ্যাপি ভ্যালি পার্কে এসেছি। তাই তো বন্ধুরা আপনারা জাস্ট একবার হ্যাপি ভ্যালি পার্কের মেন গেটটা দেখুন, কত সুন্দর লাগছে। আর আজকে সানডে, আর আজকে হ্যাপি ভ্যালি পার্কে প্রচন্ড ভিড় রয়েছে, টিকিটের লাইনটা জাস্ট একবার দেখুন। আপনাদের মধ্যে থেকে যারা যারা হ্যাপি ভ্যালি পার্কে আসবেন তারা একটা কথা মনে রাখবেন, গেটে কিন্তু আপনাদের ব্যাগ চেক করা হবে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের মেন গেট, আর আমরা মেন গেট থেকে অলরেডি প্রবেশ করে ফেলেছি, আর আমার সামনে দিয়ে যাচ্ছে জিশান। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই আপনারা খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে পাবেন, যেটা আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা গেটে ব্যাগটা চেক করিয়ে নিয়েছি, এবং আমরা সব বন্ধুরা মিলে এখন আমরা যাচ্ছি চেঞ্জ করতে। আর কত সুন্দর বাইরের দৃশ্যটা আপনারা জাস্ট একবার দেখুন। আমরা সবাই মিলে এখন যাচ্ছি চেঞ্জ করতে। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওটা হয়তো অনেকটা লং হতে পারে, কিন্তু পুরো প্রসেসটা আমি আপনাদের বোঝাবার জন্য ভিডিওটা ইচ্ছা করে একটু বড় করেছি। আর এই যে আমরা বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের সবাইকে হাতে একটা করে ব্যান্ড পরানো হবে। আর আমার বন্ধু আর বান্ধবীগুলো তো ভীষণ খুশি, কারণ ওরা অনেকদিন পরে আজকে হ্যাপি ভ্যালি পার্কে যাবে, তাই নিজের মনে আর আনন্দ ধরে রাখতে পারছেন না তারা। আর আমার মনেও তো ভীষণ আনন্দে জেগে উঠেছে, কি বলবো আমি আপনাদের, কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একদিন হ্যাপি ভ্যালি যাব, বাট সময় হয়ে উঠছিল না আমার। তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে, আর এটা আমার পরে খুব ভালো লাগছে, আপনাদের কি বলবো। আর এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রেসের কাউন্টার। বাইরে থেকে মনে হচ্ছে বাঘের খাঁচা, কিন্তু একদমই না। আপনারা যারা যারা ড্রেস নিয়ে যাবেন না, তারা এখান থেকে 180 টাকা দিলে আপনারা ড্রেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এন্ট্রি করা মাত্রই সুন্দর একটি ভিউ, আর ওখানে কিন্তু নর্মাল কোনো ড্রেস অ্যালাউ করে না, সিল্ক এবং জার্সি ড্রেস ছাড়া অ্যালাউ করে না কারোকে। সো গাইস ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন
আর আমি জার্সি টাইপের একটা ড্রেস পরেছি। আপনারা যদি আসতে চান এখানে এরকমই একটা ধরনের ড্রেস পরবেন আপনারা। আর আমার পাশেই রয়েছে জিশান, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাপি ভ্যালি পার্কে এন্ট্রি করা মাত্রই আপনারা সামনে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য করা হয়েছে। আমি জানি না এখানে বড়দের অ্যালাউ করে কিনা। সো ফাইনালি আমি আর আমার বন্ধু জিশান ড্রেস চেঞ্জ করে আমার অন্য বন্ধুদের জন্য ওয়েট করছি। ওরা সবাই মিলে আসবে, আমরা সবাই একসাথে জলে নামবো। আমি আমার বন্ধুদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওরা আসতে অনেক দেরি করছিল, তাই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমি একা একাই জলে নেমে গেলাম। আর আমি অনেক দিন পরে এই হ্যাপি ভ্যালিতে ঘুরতে এসেছি, তাই নিজেকে আর আনন্দে ধরে রাখতে পারছি না, তাই আমি নিজে নিজে একা একাই জলে নেমে গেলাম। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি 7 তারিখ রবিবার, যেদিন আমরা হ্যাপি ভ্যালি ঘুরতে যাই। আর এই ভিডিওটা এডিটিং করতে প্রায় 2 দিন সময় লেগে গেল, কারণ আপনারা হয়তো ভালো করেই জানেন আমার কাছে সময়ের খুব অভাব, আর আমি ঠিকঠাক সময় পাই না এবং 10.5 ঘন্টা ডিউটি করি, তো কি করে সময় পাবো আপনারা হয়তো ভালো করেই জানেন। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমি 10.5 ঘন্টা ডিউটি করি, আমি সময় পাই না, তাই এডিটিং করতে আমার 2 দিন সময় লেগে গেল এই ভিডিওটা এডিটিং করতে। আর আপনাদের মধ্যে থেকে যারা যারা হ্যাপি ভ্যালি পার্কে আসবেন তাদের একটা কথা বলে দিই, এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তাই আপনারা একটু বুঝে সুঝে আসবেন এখানে। আর এই জায়গাটাতে তো ডান্স করে মজাই আলাদা, উপর থেকে জল পড়ছে বৃষ্টির মতো এবং চারিদিক থেকে ডিকচিক ডিকচিক করে গান হচ্ছে। ও বাবা, একটা আলাদাই এনজয় এখানে হচ্ছে। আমার তো ওখানে ডান্স করে খুব ভালো লাগছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর আমার সামনেই রয়েছে সানিয়া। আর আপনারা কেউ যদি এখানে গিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। আমি একটু জলে ডান্স করলাম এবং আমি পুরো ভিজে গেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর একটু আগে সুইমিং পুলে অনেকটাই চান করেছি, আর এখন আমি অনেকটা হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু বসে রয়েছি। আপনারা জাস্ট একবার দেখুন, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 20। এখন হয়তো এতটুকু ভিড় রয়েছে, একটু পরে পুরো ভিড় বেড়ে যাবে, আপনারা জাস্ট একটু পরে দেখতে পাবেন। আর এটা হচ্ছে রাইটের উপর থেকে ভিউ, এখান থেকে জাস্ট কত সুন্দর লাগছে আপনারা একবার দেখুন। আর এখানে আমি রাইড চড়বো, কিন্তু আমার মোবাইলটা অনেকটা সেফটি নেই, জল আছে, তাই জন্যই আমি রাইড চড়বো কিনা ভাবছিলাম। আমি আপনাদের উদ্দেশ্যে একটা সত্যি কথা বলতে চাই, আমি মোবাইল সেফটি রাখার জন্য একটা ওয়াটার কাভার কিনেছি, তাও কিন্তু আমার খুব ভয় লাগছিল মোবাইলের ভিতরে জল ঢুকে যাওয়ার জন্য। আমি অনেকক্ষণ পরে একটা রাইড চড়লাম, আর আমার বন্ধুকে বললাম যে আমার একটা ভিডিও করে দাও। আর আমার রাইড চড়াটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জাস্ট আমাকে একবার জানিয়ে দিন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সব থেকে উপরের দিকে যে রাইডটা রয়েছে, ওই রাইডটা তো চড়ার জন্য আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু এত ভয় লাগছিল যে আপনাদের কি বলবো, ওই রাইডটা কিন্তু আমি চড়িনি আমার ভয়ের কারণে। এবার আপনারা জাস্ট এখানে একবার দেখুন কত লোক একসাথে এনজয় করছে, মানে যা গরম পড়েছে সবাই চলে এসেছে ওয়াটার পার্কে। হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে খুব সুন্দর একটি দীঘার মতো ঢেউ আছে, আমি ওই ঢেউটায় বেশিরভাগ ক্ষেত্রে ডান্স করেছি, বেশি রাইড আমি চড়িনি। আরো একটি সত্যি কথা আপনাদের উদ্দেশ্যে বলা উচিত, আমি কিন্তু বেশিরভাগ ভিডিও করিনি, কারণ আমার ভয় লাগছিল মোবাইলটা জলে ভিজে যাওয়ার কারণ। তো গাইস, আমার পেছনে যে মেয়ে বান্ধবীগুলো রয়েছে এরা সবাই রাইড চড়ছিল, এরা সবেমাত্র এসেছে, আর আমরা সবাই বন্ধুরা মিলে একটা হুক্কা অর্ডার করেছি। আমরা সবাই বন্ধু আর বান্ধবীরা মিলে ভাবলাম যে একটা হুক্কা অর্ডার করা যাক, কারণ অনেকদিন পরে যখন আমরা হ্যাপি ভ্যালিতে এসেছি আর একটু হুক্কা না খেলে হয়। আর এই হুক্কার দামটা নিয়েছিল মাত্র 350 টাকা। আর অনেকদিন পরে আজকে আমি হুক্কা খাবো, তাও আবার ওয়াটার পার্কে এসে আনন্দে মনে হচ্ছে নিজে আমি মাটিতে শুয়ে গড়াগড়ি খাই, কি বলবো আপনাদের। আর ওয়াটার পার্কে হুক্কা খাবার মজাই আলাদা। আর আপনাদের মধ্যে থেকে কারা কারা ওয়াটার পার্কে এসে হুক্কা খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমরা সবাই বন্ধু আর বান্ধবীরা মিলে এক একজন এক এক রকম স্টাইল দিয়ে হুক্কাটা খাচ্ছিলাম, কি বলবো আপনাদের, সেই আনন্দ লাগছিল আমাদের সবার। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে হ্যাপি ভ্যালি পার্কে আসার মজাই আলাদা। আর এখন আমরা রাইড চড়বো বলে আমি আর জিসান টিউবের জন্য লাইন দিয়েছি, আর ওই টিউবগুলো না খুবই কম ছিল, যেটা আমার খুব বিরক্ত লাগলো। অনেকক্ষণ লাইন দিতে হচ্ছিল টিউব পাওয়ার জন্য। আমার ফোনের ক্যামেরাটা অনেকটা ঝাপসা হয়ে গেছে, কারণ আমার ফোনের ওই কভারটার মধ্যে অনেকটা পরিমাণে জল ঢুকে গেছে, যার কারণে অনেকটা ঝাপসা ঝাপসা লাগছে। অনেকক্ষণ টিউবের জন্য লাইন দেওয়ার পর ফাইনালি আমি আর জিশান একটা রাইড চড়লাম, আর এই রাইডটা চড়ে ভিডিওটা বানালাম। আপনাদের কেমন লাগছে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই রাইডটা চড়ে না আমার ভীষণ ভয় লাগছে আর খুব আনন্দও লাগছে, কি বলবো আপনাদের। আর কিরকম করছি আমার মুখটা জাস্ট একবার আপনারা দেখুন। সেই ওপর থেকে উঠেছিলাম, আবার নিচে কত সুন্দর জলে নেমে গেলাম, আমার তো দারুণ লাগলো ভাই।
রাইড চড়ে আবার চলে এলাম হুক্কা খেতে, আর এখানে এসে দেখছি সানিয়া হুক্কা খাচ্ছে আর কত সুন্দর রিং করছে। আপনারা জাস্ট একবার দেখুন, আমি তো ওর কাছ থেকে শিখবো রিং করা। কত সুন্দর রিং করছে, জাস্ট একবার দেখুন। আমি তো দেখতেই রয়ে গেলাম, ভাই তুই এত সুন্দর রিং করছিস। আর ওর হাত থেকে আমি হুক্কাটা নিয়ে নিলাম আর আমি নিজে খেতে শুরু করে দিলাম, কারণ খুব ভালো লাগছিল হুক্কাটা খেতে আমার। আর এখানে দেখুন এরা সবাই কত সুন্দর একসাথে এনজয় করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে দেখুন সানিয়া কত সুন্দর পানির মধ্যে হুক্কা খাচ্ছে, ওকে তো হেভি লাগছে। আর চশমাটা পরেছে দেখো কত সুন্দর লাগছে, যেমন চশমাটা পরেছে তেমন হুক্কাটা খাচ্ছে। ভাই সত্যি হেভি লাগছে তোকে। তো গাইস এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সব বন্ধুরা একসাথে কাউন্টারে সুইমিং পুলের ওপরে হুক্কা টানছে। ভাই আবার সবাই ডান্স করছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আবার ডুব মেরে হুক্কা খাচ্ছে। আমাদের সবার হুক্কা টানা শেষ হয়ে গেছে এবং আমরা সবাই সুইমিং পুলে চলে এসেছি, কারণ এখানে ঢেউটা শুরু হয়ে গেছে দীঘার মতো, আর ওপরে ডান্স হচ্ছে। আপনারা জাস্ট একবার দেখুন, আর কত সুন্দর দীঘার মতো ঢেউ উঠেছে। আমার তো খুব ভালো লাগছে। সবাই মিলে এই ঢেউয়ের মধ্যে এবারে ডান্স করবে, কারণ এই ঢেউটার অপেক্ষা করে সবাই। ওখানে তো ফুল জোরে গান চলছে আর সবাই ডান্স করছে এবং ঢেউও উঠেছে দীঘার মতো, কি লাগছে। তাই আমিও ভাবলাম একটুখানি ডান্স করে আপনাদের দেখাই। আমরা ওখানে দুপুরে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের ওখানে বড্ড ভিড় ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। সো ফাইনালি আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি পুরো ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি, তাই একটা ভিডিও নিলাম। সো গাইস আজকে এই ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।